হাই। তো সেদিন বিকেলে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছিলাম, তাই ওদেরকে বললাম আসতে। তারপরে ওরা চলে এসেছিলো। দেন আমরা গেছিলাম পায়েল দিদির ওখানে। তো সবাই মিলে ডিসাইড করে তারপরে ভাবলাম যে নদীর মাঝি ক্যাফেটাতে যাব। অনেক দিন ধরে ভাবছিলাম যে নদীর মাঝি ক্যাফেতে যাব, অনেক ভিডিওতে দেখেছি, তো যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দেখো রাতের কল্যাণী শহরটা এত সুন্দর, এই জন্যই সবাই কল্যাণী শহরটাকে এত ভালোবাসে। তো আমরা এখানে সবাই বেরিয়ে পড়েছিলাম, স্কুটিতে করে যাচ্ছিলাম আমরা। আর স্কুটিতে করে ঘুরতে না আমার খুব ভালো লাগে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ক্যাফেটাতে। তো আমি অনেক ভিডিওতে দেখেছি যে সত্যি ক্যাফেটা ফেমাস হয়েছে, কিন্তু এত ভিড় জাস্ট ভাবার মতো না। লোকে গিজগিজ করছে, এমনিতে তো গরম পড়েছেই, আর এত ভিড়ে আরও যেন গরম লাগছে। গঙ্গার ঘাটটা দেখো মানে ভরে গেছে লোকজনে, যেন মনে হচ্ছে কোনো দীঘা বা পুরী সমুদ্রের পাশে এত লোক বসে রয়েছে। আজকে যে পরিমাণ গরম পড়েছিল আর সেই অনুযায়ী ভিড়টাও মানে এত ভিড় হয়েছে বলার মতো না, প্রচুর ভিড় হয়েছিল। এত ভিড় এমনিতেও ভালো লাগে না, আর গরমের মধ্যে এত মানে গ্যাঞ্জাম, এত ভিড় একদমই ভালো লাগছিল না। তারপর আমরা ডিসাইড করলাম যে এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাব। এখানে দেখো, এখানে আমার ভাই ছিল, কালু ব্রাদার, ব্ল্যাক ডায়মন্ড। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। দেন আমরা চলে এসেছিলাম রানী রাসমণি ঘাটে। এখানেও সেই একই সেম অবস্থা, প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা এখানে ফাঁকা একটা জায়গাতে অনেকক্ষণ বসেছিলাম, গল্প করলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বাই।